আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখন সকাল বাজে ঠিক 7:45, আই মিন 6টা 45 মিনিট। তো আমি এখন বের হচ্ছি গাজীপুর মাওনাতে একটি বিশেষ কাজে। একটি ফ্যাক্টরিতে যাব, সেখানে একটু একটা লিফটের শেফট মেজারমেন্ট করব এবং আরও কিছু কাজ আছে, আরও কিছু লিফট আছে যেখানে দরজাগুলো মেজারমেন্ট করতে হবে। সো সেই কাজে বের হচ্ছি। তো আমরা আসলেই যাওয়ার সময় অবশ্যই আমার সাথে যাচ্ছে আমার বন্ধু, আর যাওয়ার সময় অবশ্যই আমরা আজকে প্রাইভেট কারের ব্যবস্থা হয়ে গেছে, তো প্রাইভেট কারেই যাব ইনশাল্লাহ। সো বন্ধুরা, আমি চেষ্টা করব পুরো গাজীপুরের যাওয়ার পথে যে রাস্তাগুলো রয়েছে সেগুলোর কন্ডিশন দেখানোর জন্য, কারণ দীর্ঘদিন ধরে কাজ চলছে। সো সেটা দেখানোর জন্য চেষ্টা করব, আর ফ্যাক্টরিতে যাব যদি সম্ভব হয় ভিডিও করে দেখাবো আপনাদেরকে। সো সাথে থাকবেন। তো আমরা মোটামুটি গাজীপুরে রাস্তায় চলে আসছি। আমরা এখন টঙ্গী কলেজ গেট পার হয়ে আসছি। তো এখন আসলেই আমি কিছু কথা বলবো, এগুলো ভেরি ইম্পর্টেন্ট। তো গাজীপুরের এই সাইডটায় প্রচুর পরিমাণে ফ্যাক্টরি রয়েছে। তো আমরা যেই সময়টা রওনা দিছি, আমরা চেষ্টা করছিলাম একটু আগে ভাগে রওনা দেব। তো বাই মিস্টেক আমরা একটু দেরি হয়ে গেছে, 30 মিনিটের মতো দেরি হয়েছে। আমাদের 7টায় ঢাকা থেকে রওনা দেওয়ার কথা ছিল, বাট 7টা মানে গাড়িতে ওঠার কথা ছিল, কিন্তু 7টায় উঠতে পারিনি। তো আমাদের একটু লেট হয়ে গেছে আর কি, আধা ঘন্টা লেট হয়ে গেছে। তো তারপরে হচ্ছে যে আবার আমরা হচ্ছে যে যখন উত্তরাতে আসি, উত্তরার যে ওভারব্রিজ ফ্লাইওভার করা হয়েছে, ওই ফ্লাইওভারে উঠতে পারিনি। আবার না পারার কারণে আমাদেরকে নিচ দিয়ে আসতে হয়েছে, আর সেখানেও আমরা একটু জ্যাম খেয়েছি আর কি, লেন মিস করার কারণে। হ্যাঁ, লেন মিস করার কারণে। তো এখন ব্যাপার হলো, এই রাস্তাটি তো আন্ডার কনস্ট্রাকশন, কাজ চলছে, দীর্ঘদিন ধরে কাজ চলছে, মানুষের অনেক ভোগান্তি হচ্ছে। তো এখনো কমপ্লিট হয়নি। আসলে সব তো ফ্যাক্টরি, সব গাড়িগুলো, যারা ফ্যাক্টরির মালিক, যারা বড় বড় পোস্টে চাকরি করে, সবাই তো ঢাকায় থাকে, আর সবারই তো ব্যক্তিগত গাড়ি রয়েছে। তো সবগুলো গাড়ি এই সকালবেলা হলে ছুটে হচ্ছে গাজীপুর উদ্দেশ্যে, যার কারণে যানজটটা একটু বেশি। আর তাছাড়া কাজের অজুহাত তো আছেই। তো আসলে আমরা যখন এর আগে গাজীপুরে আসার চেষ্টা করতাম কিংবা আমাদের প্রোগ্রাম থাকতো, আমরা আসলে আটকে উঠতাম এবং আমাদের গায়ে জ্বর আসতো, এমন একটা ব্যাপার ছিল। কারণ গাজীপুর আসা মানেই আসা যাওয়া 8-10 ঘন্টা শেষ, এরকম একটা ব্যাপার ছিল আর কি। তো এখন সেটা অবশ্যই নেই, আস্তে আস্তে কেটে যাবে, আরও কেটে যাবে। তো এখন আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি হলো ঠিক মাওনা, যেখানে একটা ফ্যাক্টরি আছে। সেখানে গিয়ে আমরা হচ্ছে যে লিফটের শেফটের মেজারমেন্ট নিয়ে আমরা আবার ঢাকায় ব্যাক করব। তো এখন আমি আমার পাশে যে ভদ্রলোক রয়েছে, ভাই মোহাম্মদ নেয়ামুল, ওনার সাথে পরিচয় করে দিই। আসলে ওনাকে তো পরিচয় করানোর কিছু নেই, কারণ উনি হচ্ছে পরিচিত মুখ, সেলিব্রিটি। আমার ফেসবুক পেজে, আমার ইউটিউব চ্যানেলে ভয়ঙ্কর রকমের সেলিব্রিটি উনি খ্যাতি অর্জন করেছেন আর কি ইদানিং। তো উনি আজকে একদম মানজা মেরে ক্লিন শেভ করে আসছেন। ভাই আমি সাদা ছিলাম ঠিক আছে। তো তো কি অবস্থা ভাই, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। তো আপনি ফ্যাক্টরিতে যাচ্ছেন? ভাই আমার পকেট কিন্তু ফাঁকা, আপনি যে পাম দিতেছেন। না, আপনার এই যে সাদা কাপড়, আমি সাদা কাপড় যারা পরে এগুলো তো ভিতরে কালো মন, এটা আমি বলি। কারণ হলো ওই কালো মনটারে ঢাকার জন্য সাদা কাপড় পরে। সাদা কাপড় আপনি মনে হয় জানেন না, একটা সাইকোলজির বিষয় আছে। সাদা কাপড় যারা পরে তাদের সবসময় মন মানসিকতা ভালো থাকে, ফুরফুরে থাকে। বিষয়টা কিন্তু এরকম না। ওই যে কথা আছে,
ওই যে মনির খানের একটা গান আছে না, সাদা কাপড় পরলে তবে মনটা সাদা হয় না, আছে না, শুনেছেন না? তো যাই হোক, আহ, আমি আশা করবো অবশ্যই আপনার মন ভালো, আশা করবো কি, আমি তো জানি আপনার মন মানসিকতা অনেক ভালো। যাই হোক, তো আমরা এখন গাজীপুর যাচ্ছি, সকালে তো আমরা কিছু খাওয়া হয় নাই, না, তো আমাদেরকে কিছু খাওয়া লাগবে। অবশ্যই নাস্তা তো করতেই হবে। ইনশাল্লাহ আমরা আচ্ছা, তাহলে আমরা গাজীপুর চৌরাস্তা পার হয়ে কোথাও একটা বসে খাওয়া দাওয়া করে নেব, আমার একটা জায়গা চেনা আছে ভালো রিজিকে জায়গা। যেটা আছে আর কি। যদিও আমি রোজা রাখার নিয়ত করছিলাম, কিন্তু এই জার্নি করে রোজা রাখা সম্ভব হবে না, এখনই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর কি। কারণ হচ্ছে যে আমি রাত 12টার সময় রান্না করছি, তখন হচ্ছে যে খাইছি, চিন্তা করছি যে একসাথে খেয়ে ঘুমিয়ে যাই, আবার সকালবেলা উঠতে হবে। তো সেই জায়গা থেকে মনে হয় রোজা রাখা আমার জন্য এখন একটু আজকে টাফ হয়ে যাবে। তো যাই হোক, সবচেয়ে বড় কথা হলো, যদি আমি বাইক নিয়ে আসতাম এই রাস্তায়, তাহলে আমার অবস্থা খুবই খারাপ হতো। তবে তাড়াতাড়ি যাওয়া যেত, এটা বোঝা যাচ্ছে, কারণ রাস্তা মোটামুটি বাইক আলাদের জন্য একটু ফ্রি আছে। আর যেহেতু রাস্তার কাজ চলতেছে, তো মোটামুটি অতটা জ্যাম নেই আর কি। মানে যেটা আগে ছিল আর কি, ওটা জ্যাম নেই। যাই হোক, এখন হলো ঢাকার বাইরে গাজীপুর হলো অনেক রিসোর্ট, অনেক ঘোরার জায়গা, অনেক পর্যটন এরিয়া আছে। তো আমরা যারা ঢাকা বসবাস করি, মাঝে মাঝে দেখা গেছে এগুলো জায়গায় ঘুরতে আসলে নিজেদের মন মানসিকতা ভালো থাকে। তো আমরা এই রাস্তার কারণে অনেক সময় আসতে পারতাম না, কিংবা আসতে মন চাইতো না আর কি। তো আল্লাহর রহমতে এখন আমরা সহজে আসতে পারবো, আমাদের একটু পরিবার নিয়ে বেরিয়ে আসতে মন চাইলে, ঘুরতে মন চাইলে আমরা খুব সহজে চলে আসতে পারবো। যাই হোক, যাই, ফ্যাক্টরিতে যাই, ভিজিট করি, দেখি কি অবস্থা। আম, আর হলো মোটামুটি ওখানে দুইটা লিফট রয়েছে, দুইটা লিফট বড় বড়। আর জানেনই তো, ফ্যাক্টরিতে ছোট লিফট খুব একটা দেখা যায় না, বেশিরভাগই বড় লিফট আর মালবাহী লিফট। তো দেখি কি হয় আর কি। তো ভাই মোহাম্মদ নিয়ামুল, বলেন আপনার কি অবস্থা, কেমন যাচ্ছে দিনকাল? না, যে উদ্দেশ্যে যাচ্ছি এটা নিয়ে একটু একটু কথাবার্তা বলি। সকালবেলা খালি পেটে আর কত কথা বলবো। কথা কথা বলবো। যে উদ্দেশ্যে যাচ্ছি, যে কাজে, ওটা যাতে সাকসেসফুল হতে পারি, ভালোভাবে প্রপারলি মেজারমেন্ট সফটওয়্যার মাপটা নিয়ে আসতে পারি। এবং বন্ধুদের কাছে একটা জিনিস চাওয়ার থাকবে, তা হচ্ছে আপনারা দোয়া করবেন যাতে আমরা এই লিফট দুটোর অর্ডার পেতে পারি, সেজন্য অবশ্যই দোয়া করবেন। আপনাদের কাছে এটাই আমাদের চাওয়া। তো ফাইনালি আমরা চলে আসছি ফ্যাক্টরিতে। তো রাস্তা আসলে এই ফ্যাক্টরির রাস্তাগুলো অনেক খারাপ হয়, কারণ বড় বড় ভারী ট্রাকগুলো এখানে চলে, মালবাহী ট্রাক। তো ফ্যাক্টরি এটা হচ্ছে যে ডাইং এবং নিটিং দুটোই একসাথে ফ্যাক্টরি, অনেক বড় ফ্যাক্টরি। তো এখানেই আসছি আমরা লিফট দেখার জন্য, লিফটের মেজারমেন্ট নেওয়ার জন্য। দেখি লিফটের কন্ডিশন কি আছে। ওকে, এই হচ্ছে সেই লিফট, মালবাহী কার্গো লিফট। তো ফ্যাক্টরিতে সাধারণত এই ধরনের লিফটগুলোই বেশি প্রয়োজন হয়ে থাকে। তো আসলে ভুলবশত এখানে ফায়ার রেটেড ডোর দেওয়া হয়নি, এখন ফায়ার রেটেড ডোর নেওয়া হবে যেহেতু কমপ্লায়েন্স ফ্যাক্টরি। তো এই লিফটটি হচ্ছে 3000 কেজি ক্যাপাসিটির একটি লিফট, অনেক বড় একটি লিফট, কার্গো লিফট এটি। আর ভাগ্যক্রমে এই লিফটটি আমি সাপ্লাই দিয়েছিলাম প্রায় 3 বছর আগে আর কি। তো দেখতে পাচ্ছেন অনেক বড় একটি লিফট, এই হলো অবস্থা। এটা হচ্ছে আরেকটি লিফট, যেটা প্যাসেঞ্জার লিফট আর কি, অবজারভেশন। তো এটার পিছনের সাইড হচ্ছে ট্রান্সপারেন্ট গ্লাস দিয়ে করা। দেখুন বাহিরের দৃশ্য দেখা যাচ্ছে, অসম্ভব সুন্দর লাগছে। যেহেতু ফ্যাক্টরি, বাহিরের দৃশ্য দেখতে পেলে আসলেই ভালো লাগে। তো এখন লিফটটি মুভ করছে, দেখতে পাচ্ছেন আউটসাইডের যে ভিউ, এক কথায় অসাধারণ লাগছে।
তো এই লিফটটি যখন ইনস্টলেশন হয় তখন আমি ছিলাম না, কারণ এই লিফটটি সেল হওয়ার পরে যখন লিফটে আসার পরে আমি হচ্ছে যে ওই কোম্পানি থেকে চলে যাই আর কি। তো এখন আর কি দেখতেছি লিফটটি চালু হওয়ার পরে, তো ভালোই লাগছে। তো ভিউয়ার্স, আমাদের আসলে সব কাজ শেষ। এখন আমরা একটি ফ্লোর ভিজিট করব যেখানে শ্রমিকরা কাজ করে, পোশাক তৈরি করে। তো আসলে আমার বেসিক্যালি কোনো ফ্যাক্টরিতে গেলে আমার এই ধরনের সুইং ফ্লোরে শ্রমিকদের কাজ দেখতে অনেক বেশি ভালো লাগে। আর সবচেয়ে বড় বিষয় হলো এই শ্রমিকদের কষ্ট অর্জিত রেমিটেন্স দিয়ে আমাদের বাংলাদেশের অনেক উন্নয়ন সাধন হয়, আমরা অনেক ভালো থাকি। তো তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতেও ভালো লাগে। দেখেন, অনেক বড় একটি ফ্যাক্টরি, অনেক বড় একটি ফ্লোর। সো আমরা হাঁটতে হাঁটতে দেখতে দেখতে আমরা চলে যাব ইঞ্জিনিয়ারের রুমে, গিয়ে সেখানে ইঞ্জিনিয়ারের সাথে কথা বলবো এবং ওনার রিকোয়ারমেন্টসগুলো কী কী আছে লিফটের সেগুলো জানার চেষ্টা করব। এরপরে আমরা হচ্ছে যে ঢাকায় চলে যাব। সো ভিউয়ার্স, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।